এই প্রথম লবণাক্ত এলাকায় নতুন ফসল স্কোয়াশ চাষে সফল হয়েছেন শেখ জাকির ও তার পরিবার। নতুন এই ফলটি দেখতে যেমন ব্যতিক্রম, তেমনি স্বাদও অন্যরকম। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এই সবজিটির বাজার দরও বেশ ভালো। কচুয়া উপজেলা সদর হতে প্রায় 15 কিলোমিটার দক্ষিণে বাধাল ইউনিয়নের পিঙ্গরিয়া 18 গাতি গ্রাম। লবণাক্ত এই এলাকায় স্বাভাবিকভাবে সবজি ফলানো কষ্টকর, তাই নতুন এক পদক্ষেপ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 18 গাতি গ্রামের কৃষক শেখ জাকিরকে নতুন ফসল স্কোয়াশ চাষের প্রশিক্ষণ সহ বীজ, সার ও অন্যান্য উপকরণ দেয় তারা। কৃষি অফিস থেকে আমরা এই বীজ পেয়েছি। এই স্কোয়াশ বীজ আমরা পলিমারেজের মাধ্যমে কাপে বীজ ভিজিয়ে তারপরে চারা বীজ বানাইয়ে এই পলিমারেজের মাধ্যমে আমরা করছি। কৃষি স্কোয়াশ চাষ করছি। কচুয়া কৃষি অফিস থেকে আমরা অফিসারদের সহযোগিতা পেয়েছি। কৃষক শেখ জাকিরের স্ত্রী পিয়ারা বেগম জানান, বাজারে প্রতি কেজি ফল 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি করছেন। 30 শতক জমিতে এই ফসল চাষাবাদে তাদের খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা। তিনি আরো জানান, এই সবজি খেতে কীটনাশক প্রয়োগ না করে তাবিজ নামক এক ধরনের ট্যাবলেট সাদা রঙের কৌটার ভেতর পানিতে ভিজিয়ে রেখে ক্ষেতের পোকামাকড় দমনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই খাত তৈরি করছি ওই নতুন ওই পোকামাকড়ের জন্য। এর ভিতরে একটা তাবিজ আছে, সে দিয়ে ওই উইলির গুঁড়ো দিয়ে আমরা ফাত পাচ্ছি। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কচুয়া উপজেলায় এই প্রথম স্কোয়াশ চাষে সফল হয়ে গেছে। এটা কচুয়ার নতুন ফসল। স্কোয়াশ একটি নতুন এবং খুব পুষ্টি সমৃদ্ধ একটি সবজি এবং এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা শরীরের জন্য খুবই উপকারী। এবং এই স্কোয়াশ বোর্ড এখানে নতুন, যাতে ভবিষ্যতে এই জাকির হোসেনকে দেখে আরও 10 জন এই স্কোয়াশ চাষ করতে পারে এবং স্কোয়াশ চাষ সম্প্রসারিত হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরীক্ষামূলকভাবে এই নতুন সবজি চাষে সফল হয় জাকিরের পরিবার সহ সংশ্লিষ্টরা এখন খুবই খুশি। আগামীতে নতুন এই সবজি চাষ ব্যাপকভাবে হলে কৃষক ভালো দাম পাওয়ার পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যের পুষ্টিগুণ বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কপিল ঘোষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।